মাছের ঝোল রান্না করবো। এই যে দেখো তেলাপিয়া মাছ আর পোনা মাছ, দু রকম মাছ নিয়ে এসছে। আলাদা আলাদা রান্না করতে বলেছে, আমি রান্না করব না, একই সঙ্গে একটা তরকারিতে দিয়েই রান্নাটা করব। কিভাবে করব পুরো ভিডিওটি সঙ্গে থাকবে। এই যে দেখো কলার আলু কেটে নিয়েছি, কেটে কিন্তু হলুদ জলে ডুবিয়ে রেখেছি। আর মাছটাও কেটে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিলাম, জিরে ফোড়ন পেঁয়াজ ফোড়ন দেবো, জন্য ঝটপট রান্নাটা করে নেব। এদিকে কলা আলুটা তুলে দেব, দিয়ে কিন্তু একটু ভেজে নেব। আর অন্য উনানে কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ায় তেল দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু মাছগুলো ভাজতে বসিয়ে দেবো। এদিকে মাছগুলো ভাজা হবে, ওদিকে তরকারি হবে, খুব তাড়াতাড়ি মানে ঝটপট রান্না হয়ে যাবে। এবার এদিকে কলা আলুর মধ্যে একটু ভাজা হয়ে গেছে, এবার লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কলা কিন্তু সবসময় ভালো করে ভাজতে হবে, নইলে কিন্তু আটা গন্ধ বেরোবে। আর ঝোলটা দেওয়ার সঙ্গে সঙ্গে উপরটা মনে হবে দুধ কেটে যাওয়ার মতো হয়ে যায় দেখতে, তাই সবসময় কলাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে আমি জল দিয়ে দেব, আর একটা বাটা মশলা করে নিয়েছি। জলটা দেওয়ার পরে কিন্তু একটু হলুদ দিতে হবে, হলুদ দিলে কিন্তু কলার তরকারিতে সবসময় কিন্তু জল দেওয়ার পরে একটু হলুদ দিতে হবে। বাটা মশলায় কিন্তু একটু কাঁচা লঙ্কা আর একটু জিরে বাটা তুলে দিয়েছি। এবার ভেজে রাখা মাছটা কিন্তু ঝোলের মধ্যে তো তুলে দেব, মাথাগুলো আগে দেবো, তারপরে মাছগুলো একটু পরে দিয়ে দেব। দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নেব। হালকা ঝোলেই রান্না করব। এবার মাছগুলো কিন্তু একটু তুলে নেব ঝোল থেকে, আলাদা করে নিলাম, কেননা মাছ থাকলে অনেকগুলো মাছ ঝোলের মধ্যে তুলতে গেলে কিন্তু ভেঙে যায়, ওই জন্য আমি আগে মাছগুলো তুলে নিলাম। হালকা পাতলা ঝোলেই রান্নাটা করলাম। রেসিপিটি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে। এই যে দেখো হালকা ঝোলের মাছের ঝোল করলাম। ঝোল আলুটা কলাটা আলাদা করে নিয়েছি, আর মাছটা আলাদা করে রেখেছি, মানে দেওয়ার সময় সুবিধা হয় তার জন্য। কেমন হলো কমেন্টে জানিও।